ফুটবল মানে শুধু একটি খেলা নয়, এটি একটি স্বপ্নেরও গল্প। আর সেই গল্পের নতুন এক চরিত্রের নাম ফাহমিদুল ইসলাম। ইতালির অলিভিয়া শহরে বেড়ে ওঠা তার, কিন্তু হৃদয়ে বহমান লাল সবুজের আবেগ। সিরি ডি লিগে অলিভিয়া কালসিওর জার্সি গায়ে যখন তিনি মাঠে নামেন, তখন তাকে দেখে বোঝার কোনো উপায় নেই এই ছেলেটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য বুক ভরা স্বপ্ন নিয়ে মাঠে দৌড়ায়। 18 বছর বয়সে এই মিডফিল্ডারকে ঘিরে সম্প্রতি বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে দেখা দিয়েছে এক অনন্য উন্মাদনা। 2025 সালের মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। তখন ইতালি থেকে উড়ে যান সৌদি আরবে দলের ক্যাম্পে যোগ দিতে। ফুটবলের আধুনিক ছন্দ, ইউরোপিয়ান প্রশিক্ষণ আর প্যাশনের এক মিশ্রণ হয়ে যেন নতুন এক রং যোগ করেছিলেন তার অনুশীলনে। কিন্তু তখনই গল্পে আসে এক নতুন মোড়। কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা জানান, ফাহমিদুল প্রতিভাবান, কিন্তু জাতীয় দলের জন্য এখনো পুরোপুরি প্রস্তুত নন তিনি। এ ঘটনার পর নড়ে ওঠে ফুটবল সমর্থকদের হৃদয়। ফাহমিদুলকে দলে ফেরাতে ঢাকা ও অন্যান্য শহরে বিক্ষোভ হয়। ব্যানারে লেখা সিন্ডিকেট হাটাও, ফুটবল বাঁচাও ও ব্রিং ব্যাক ফাহমিদুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে তীব্র প্রতিক্রিয়া। কিন্তু সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফাহমিদুল আবারও ফিরে এসেছেন। এবার এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের স্কোয়াডে ফের জায়গা পেয়েছেন তিনি। বুধবার 28 মে সকালে বাংলাদেশ বিমানে রোম থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ছিলেন বাফুফের প্রোটোকল অফিসার। আনুষ্ঠানিকতা শেষে সরাসরি চলে যান জাতীয় দলের টিম হোটেলে। আগামী 30 মে আরও কয়েকজন খেলোয়াড় যোগ দিবেন এই দলে। কিন্তু সবার আগে ফাহমিদুলের ফেরা তাকে আলাদা করে তুলে ধরেছে। তার আগ্রহ, দায়বদ্ধতা আর দেশের প্রতি ভালোবাসার এক নিঃশব্দ বার্তা হয়ে। তার ক্লাব অলিভিয়া কালসিও ইতিমধ্যে তার জাতীয় দলে ডাক পাওয়াকে ঐতিহাসিক বলে স্বীকৃতি দিয়েছেন। অর্থাৎ ইউরোপ দেখছে তার সম্ভাবনা, কিন্তু বাংলাদেশ কি পারছে সেই প্রতিভাকে সঠিক জায়গায় কাজে লাগাতে? গতবারের ফিরতি ফ্লাইটে তার সঙ্গী ছিল একমাত্র হতাশা, আর এবার তিনি ফিরে এসেছেন দৃঢ়তাকে সাথে নিয়ে। প্রশ্ন তাই আবারও নতুন করে সামনে এসেছে, ফাহমিদুল কি এবার মাঠে নিজের জায়গা করে নিতে পারবে, নাকি আবারও সাইডলাইনে বসে থাকতে হবে এই প্রতিভাকে? কারণ একটি কথা ঠিক, স্বপ্ন ফিরে, আর যারা সত্যিকারের ফুটবলকে ভালোবাসে তারা জানে একজন ফাহমিদুল একদিন ঠিকই ফিরে আসবে মাঠের রাজা হয়ে। আর তখন আমরা গর্ব করে বলবো, এটা তো আমাদের ছেলে, আমাদের বাংলাদেশের ছেলে।